1000 মিটার উপর থেকে প্রিয়া নামের একটি মেয়ে লাফ দেয়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। সে নিচের দিকে তাকাতেই তার পা কাঁপতে থাকে। এরপর সে একটু পানি খেয়ে উপরের দড়িটা ধরার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তাই সে ব্যাগ থেকে সেলফি স্টিক বের করে এবং ব্যাগটি রশির সাথে আটকে দেয়। এরপর সে জোরে লাফ দিয়ে ব্যাগটিকে ধরে ফেলে। উপরে তার ফ্রেন্ড লীলা দড়িটিকে টানছিল। প্রিয়াও উপরে যাওয়ার চেষ্টা করছিল। যখনই সে উপরে উঠতে যাবে তখনই তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। লীলা অনেক ভয় পেয়ে যায়। ভাগ্যক্রমে প্রিয়া ব্যাগটিকে ধরে ফেলে। এরপর লীলা ধীরে ধীরে তাকে উপরে তুলে নেয়। লীলা দেখে প্রিয়ার হাত থেকে রক্ত পড়ছে। এরপর সে হেল্প লিখে সেটা ড্রোনে লাগিয়ে দেয় কারো কাছে সাহায্য পাঠানোর জন্য, কিন্তু ড্রোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই তারা সেটাকে আবার ফিরিয়ে আনে। তখনই প্রিয়া উপরে একটি লাইট দেখতে পায়। লীলা উপরে গিয়ে লাইটটি খোলে এবং ড্রোনটি চার্জ করে। ড্রোন চার্জ হওয়ার পরে তারা সেটা আবার চালু করে। দুর্ভাগ্যবশত ড্রোনটি একটি ট্রাকের সাথে ধাক্কা খায় এবং সেটা ভেঙে যায়। এখন তাদের বাঁচার কোনো আশাই নেই। এদিকে সময় বাড়তে থাকে। লীলা প্রিয়ার সাথে কথা বলতে চায়। তখনই সে দেখে প্রিয়ার মাথায় রক্ত লেগে আছে। প্রিয়া বলে, আমি তো অনেক আগে মরে গেছি। আসলে প্রিয়া পা পিছলে সেখানেই মারা গিয়েছিল, কিন্তু লীলা সেটা মানতে পারেনি। সে তো এতক্ষণ হ্যালুসিনেশনের মধ্যে ছিল।